তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কোনো প্রকার আইসি অথবা ট্রানজিস্টার ছাড়াই ইনভার্টার তৈরি সম্ভব কিনা। তো তার জন্য নিয়ে নেব একটি 12-0-12 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। তো তোমরা চাইলে 0-12 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারও ইউজ করতে পারো। নিয়ে নেব একটি 6 ভোল্ট ব্যাটারি। এখন নিয়ে নেব একটি এসি বাল্ব। তো প্রথমেই ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুট লাইন ভালো করে বুঝে নিতে হবে। তো ট্রান্সফরমারের এই যে লাইন দুটি রয়েছে, এটাতে এসি ইনপুট দেয়া হয় এবং এই ধারের লাইনগুলো থেকে আউটপুট পাওয়া যায়। ইনভার্টারটি বানানোর জন্য ট্রান্সফরমারের এই যে এসি ইনপুট লাইন, এই ইনপুট লাইন দুটোতে একটি বাল্ব কানেক্ট করব। এটি একটি 9 ওয়াটের এসি বাল্ব। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম এই ধরনের ট্রানজিস্টার এবং আইসি ব্যবহার করে কিভাবে পাওয়ারফুল ইনভার্টার তৈরি করতে হয়। তো সেই ভিডিওগুলি দেখতে চাইলে তোমরা আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। এসি বাল্বটি ঠিক এইভাবে ট্রান্সফরমারের লাইনে লাগিয়ে দিতে হবে। এখন এখানে যে 3টি তার রয়েছে, তো যে কোনো 2টি তার হলেই চলবে। তো এই দুটো তারের মধ্যে ব্যাটারি কানেকশান করব। ট্রান্সফরমারের আউটপুট লাইনের একটি লাইনকে এইভাবে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি। সেটা প্লাসেও কানেক্ট করতে পারো অথবা মাইনাসে কানেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই মাঝের তারটি নেব, এবারে এটাকে ব্যাটারির মাইনাসে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছ এখানে লাইনটি কানেক্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু বাল্বটি জ্বলছে। এখানে অন অফ অন অফ অন অফ এইভাবে কাজটি করতে হবে। তো শুধুমাত্র ব্যাটারির মধ্যে লাগিয়ে রেখে দিলে কিন্তু বাল্বটি জ্বলবে না। একবার কানেকশান করব, একবার ছেড়ে দেবো, একবার কানেকশান করব, একবার ছেড়ে দেব। ঠিক এইভাবে সিস্টেমটি কাজ করে। তো দেখতেই পাচ্ছ কোনো প্রকার আইসি বা ট্রানজিস্টার ছাড়াও কিন্তু ইনভার্টারটি কাজ করছে। তো এখন এক্ষেত্রে একটি এরকম মোটর যদি এই ইনপুট লাইনে এখানে প্রোপেলার লাগিয়ে ব্যাটারির কানেকশানের সঙ্গে এই লাইনটির সঙ্গে কানেক্ট করা যায়, তাহলে কিন্তু ইনভার্টারটি কাজ করবে। তো সেই রকম যদি ভিডিও তোমরা চাও, কমেন্টে জানাও, আমি এর জন্য একটি কমপ্লিট ভিডিও তৈরি করে দেখাবো।